কি ঘর বানাইলাম আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি বানাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বানাই আমার। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ উক্তিটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন তার প্রিয়তমা প্রমীলা দেবীকে উদ্দেশ্য করে। আর এই ঘটনারই স্মৃতিবিজড়িত স্থানটি হলো তেওতা জমিদার বাড়ি। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই সম্পূর্ণ জমিদার বাড়িটি, জানাবো এর হারানো ইতিহাস, কিভাবে আপনারা এখানে আসতে পারবেন এবং এই জমিদার বাড়ির সাথে কিভাবে যুক্ত হলেন কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবী। তো এই সকল কিছু জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কি এই তেওতা জমিদার বাড়ির মূল প্রাসাদটা, তবে এর ভেতরের দিকে আর অনেকগুলো প্রাসাদ আছে। তো আমরা এখন এই জমিদার বাড়ির ভেতরের দিকে ঢুকতে যাচ্ছি। তো আপনারা এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই তেওতা জমিদার বাড়িতে প্রবেশের মূল গেট, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর নকশা করা হয়েছে। তো যাই হোক, চলুন আমরা এখন ভেতরের দিকে যাই। তো এই গেট দিয়ে ঢোকার সময় একটা কিন্তু দারুণ ফিল পাওয়া যায়। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সেই অন্দরমহলের প্রাসাদটা। তো এখানেই মূলত তার বসবাস করতে হয়তো বা। তো ভিউয়ার্স, ধারণা করা হয় এই জমিদার বাড়িটির বয়স প্রায় 300 বছর। এই জমিদার বাড়ির পাশেই ছিল কাজী নজরুল ইসলামের প্রেয়সী প্রমীলা দেবীর পিতার বাড়ি। তার পিতা বসন্ত সেনের ভ্রাতুষ্পুত্র বীরেন সেনের সঙ্গে সখ্যতা ছিল কাজী নজরুল ইসলামের, যার কারণে এখানে কবির নিয়মিত যাতায়াত ছিল। তো এই প্রাসাদেই কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন প্রথমোক্ত উক্তিটি। যদিও সিঁড়িটার অবস্থা খুব একটা ভালো না, দেখি যাওয়া যায় কিনা। তো এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে আরেকটা প্রাসাদ আছে এবং এই সাইডে আপনারা দেখতেছেন আরেকটা বিল্ডিং। তো যাই হোক, চলুন আমরা এখন 2 তলায় উঠে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা 2 তলায় চলে আসছি। এই সম্পূর্ণ প্রাসাদটা এখন আসলে একটা ধ্বংসাবশেষের মতো পড়ে আছে, কেননা খুব একটা হয়তোবা সংস্কার করা হয় নাই আর যত্ন নেওয়া হয় না হয়তোবা। তো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু একদম ভাঙাচোরা অবস্থায় আছে। তারপরেও কিন্তু এখনও যথেষ্ট বোঝা যায় যে স্ট্রাকচারটা বোঝা যায় যে কেমন ছিল। আর এই দিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন রাস্তাটা যেখান দিয়ে আমরা আসছি। তো এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি আছে, মানে এটার ছাদে যাওয়া যাবে। আর এই যে এখান দিয়ে মানে নিচতলা থেকে এই যে এখান দিয়ে সিঁড়ি ছিল, এখান দিয়ে নিচতলা দিয়ে 2 তলায় আসা যাবে এবং তারপর আমরা তো এখন 2 তলায় আছি। তো আমরা এখন 3 তলায় যাব। তো আমরা এখন এই সিঁড়িটা ধরে এগিয়ে যাব। এই সিঁড়িগুলো আসলে অনেক মোটা মোটা একটা সিঁড়ি, মানে একটা স্টেপ আর কি। তো আপনারা দেখতে পারতেছেন আমরা এখন 3 তলায় চলে আসছি, মানে 2 তলার ছাদে আর কি। তো এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যাইতেছে সম্পূর্ণ প্রাসাদটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে নিচতলা দেখা যাচ্ছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা স্থাপত্য আছে, মানে আরেকটা বিল্ডিং আছে। তো আমরা আরেকটু পর ওইটাও ঘুরে দেখব এবং ওই সাইডে দেখতে পাচ্ছি আরেকটা আছে। তো আপনারা আসলে ছাদে আসলে একটা দারুণ ভিউ পাবেন সম্পূর্ণ প্রাসাদটার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কি সেই রাস্তা, আর এই যে এদিক দিয়ে ওই যে পুকুরটা দেখা যাইতেছে। আমি একটু এটার উপরে উঠে দেখাই। তো আপনারা দেখতে পারতেছেন ওই যে দূরে দেখা যাইতেছে পুকুরটা এবং ওই যে মন্দির আর হচ্ছে এই যে প্রাসাদটা। তো এখান থেকে মূলত বোঝা যাইতেছে যে সম্পূর্ণ প্রাসাদটা কত বড়। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকে আরও অনেকটুকু আছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো সম্পূর্ণ প্রাসাদটা ঘুরে ঘুরে। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়িতে সবগুলো ভবন নিয়ে মোট কক্ষ রয়েছে 55টি। আর এই জমিদার বাড়িটি 1700 শতকে নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। জনশ্রুতি অনুসারে তিনি এক সময় খুবই দরিদ্র ছিলেন, তবে দিনাজপুর অঞ্চলে তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার পর তিনি এই প্রাসাদটি নির্মাণ করেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামক 2 জন ব্যক্তি। তবে ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারতে চলে যায় এবং সেই থেকেই এই প্রাসাদটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা একটা সুন্দর ভিউ পাইতেছেন, মানে একদম অনেক কিছু বোঝা যাইতেছে এখান থেকে এই প্রাসাদটার। তো এটা হচ্ছে কি ওই যে ওই নিচতলার, এখানে কিন্তু কোনো উচ্চ যাওয়ার সিঁড়ি নাই। আর এই যে দিয়ে দেখতে পারতেছেন ভাঙা নিচে পড়ে গেছে অর্ধেকটা। যাই হোক, চলুন আমরা এখন একটু নিচে যাই, একটু লাফ দিয়ে নিচে চলে যাই। এইখানে কিন্তু আসার কোনো সিঁড়ি নাই, মানে আমি তো লাফ দিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আসার আসলে
কোনো সিঁড়ি নাই। আর এই যে দেখতে পারতেছি আরেকটা বিল্ডিং এখানে। তো আমরা এখন ছাদ থেকে নেমে যাব। আপনার যদি দেখাইলাম যে ওই সাইডে আরও কিছু প্রাসাদ আছে, তো আমরা এখন নিচে নেমে ওই সাইডে যাব। তো ছিল হচ্ছে বসবাসের রুম, এবং এটা দেখতে পাচ্ছেন বারান্দা, যেখানে এখন কেউ নাই। একটা সময় হয়তো বা খুব মানুষদের আনাগোনা ছিল ওই জায়গায়। তো ফিয়ার্স, এখানে আমরা একটা সিঁড়ি দেখতেছি। তো চলুন আমরা এখন সিঁড়িটা ধরে এগিয়ে যাই, দেখি যে উপরে ওঠা যায় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা কিন্তু ওইগুলার তুলনায় এখনো অনেকটা ভালো আছে, খুব একটা ক্ষয়ক্ষতি হয় নাই। তো আমরা দেখতেছি 2 তলায় চলে আসছি। তো দেখুন, এটার কিন্তু দেয়াল রুমগুলা এখন অনেকটা অক্ষত আছে। তো দেখতেছি এখানে অনেক কিছু লিখে রাখছে পোলাপানরা। যাই হোক, দেখতে পারতেছেন জমিদার বাড়ি, এবং এটা হয়তো বা 2 তলার বারান্দা। হ্যাঁ, 2 তলার বারান্দায়, এবং এটাও একটা বারান্দা 2 তলার। এই সাইডে যে আরেকটা প্রাসাদ ছিল, আমরা এখন সেটার ভিতরে ঢুকতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আসলে অনেকটা ধ্বংস হয়ে গেছে। এটার সবচাইতে বেশি এটাই ধ্বংস হয়েছে হয়তো বা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলারগুলো ছিল, সেই পিলারগুলো এখন ভেঙে গেছে। যাই হোক, চলুন আমরা এখন ভেতরের দিকে যাই। এটাও কিন্তু 2 তলা বিশিষ্ট। আসলেই সবগুলা প্রাসাদই 2 তলা। তো দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই অবস্থা খারাপ এটার বাকিগুলোর তুলনায়। তো এই প্রাসাদগুলোর দেওয়াল কিন্তু খুবই মোটা, দেখতে পাচ্ছেন এখান থেকে একদম এই পর্যন্ত। তো বুঝতেই পারছেন দেওয়ালগুলো আসলে কতটা মোটা ছিল আগেকার বিল্ডিংয়ে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেওয়ালের কিন্তু এই অবস্থা, মানে অনেক মোটা মোটা দেওয়াল। মনে হইতেছে আমরা এখন একদম জমিদার বাড়িটার শেষের দিকে চলে আসছি এই সাইডের। তো আমরা এখন এই যে একটা চিপা দিয়ে বের হইতেছি। তো দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে গিয়ে সেই মন্দির। আমরা কিন্তু এখন মন্দিরের কাছে চলে আসছি। তো চলুন আমরা এখন একটু কাছে গিয়ে এই মন্দিরটা দেখাই, এই মন্দিরটা কেমন। মন্দিরটা কিন্তু আসলে অনেক বড় একটা মন্দির। তো এই মন্দিরটাও কিন্তু সুন্দর নকশা করা হয়েছে। এটা কিসের মন্দির ছিল আমার সঠিক জানা নাই, এখানে বলাও নাই। দেখতে পাচ্ছেন কত উঁচু, এটা আসলে অনেক উঁচা। আর আকাশটা নীল, তো সব কিছু কিন্তু একটা সুন্দর লাগতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সেই প্রাসাদটা, এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি সেই পুকুরটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে নজরুল প্রমিলা স্মৃতি বিজড়িত দিঘির সান্য ঘাট। তো আমরা চলুন এখন একটু দিঘির নিচের দিকে যাই। এখানে কিন্তু এখন অনেক মানুষ গোসল করে, ওই সাইডটা আমরা না দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাপলা ফুল ফুটে আছে। এই দিঘিটাও কিন্তু অনেক বড়। তো এই জমিদার বাড়ির পাশে কিন্তু একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাজী নজরুল ইসলাম এবং আশালতা সেনগুপ্ত, মানে প্রমিলার তাদের স্মৃতিস্তম্ভ বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কেউতা নজরুল প্রমিলা স্মৃতি মঞ্চ এবং তালপুকুর ঘাট।